ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। পূজনীয়া যোগেন মা। একদিন গোলাপ দিদি মাকে বলিয়াছিলেন, মা, মনমোহনের মা বলছিল উনি অত বড় ত্যাগী, আর মা এই মাকড়ি টাকড়ি এত গয়না পরেন, এ ভালো দেখায় কি? পরদিন সকালে আমি দক্ষিণেশ্বরে গিয়া দেখি কেবল হাতে সোনার বালা দুগাছি রাখিয়া মা সব গহনা খুলিয়া ফেলিয়াছেন। আমি একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলাম, মা, এ কি? মা বলিলেন, গোলাপ বললে। আমি অনেক বুঝাইতে তবে মা মাকড়ি আর সামান্য দুই একটি গহনা পরিলেন। সেই যে গহনা খোলা হইল আর পরা হইল না, কারণ তারপরই ঠাকুরের অসুখ আরম্ভ হইয়াছিল। মা যখন প্রথম দক্ষিণেশ্বরে আসেন তখন তিনি সংসারের বিশেষ কিছুই বুঝিতেন না এবং ভাবটাবও হইত না। নিষ্ঠার সহিত ভগবানের নিত্য জপ ধ্যান করিলেও তাহার ভাব সমাধি হইত, একথা আমরা শুনি নাই। বরং ঠাকুরের ভাব হইতে দেখিলে মা বড়ই ভীতা ও চিন্তিতা হইয়া পড়িতেন। কারণ মায়ের মুখেই শুনিয়াছি, দক্ষিণেশ্বরে মা যেবার প্রথম আসেন, রাত্রে ঠাকুর তাহাকে নিজের কাছে রাখিতেন। তখন মা ও ঠাকুর এক ঘরেই শুইতেন। ঠাকুর বড় তক্তপোষে আর মা ছোট খাটটিতে। মা বলিতেন, সমস্ত রাত ঠাকুরের ভাব হতো, তাই দেখে আমার ঘুম হতো না। ভয়ে জড়সড় হয়ে থাকতুম, ভাবতুম রাত কখন পোহাবে। একদিন ভাব আর ভাঙে না, তখন অস্থির হয়ে কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে নাম শুনাতে তবে ভাব ভাঙে। পরদিন ঠাকুর যেরকম ভাব দেখলে যে মন্ত্র শুনাতে হবে আমায় সব শিখিয়ে দিলেন। আমার সহিত মায়ের পরিচয় হইবার কিছুদিন পরে একদিন মা আমাকে বলিলেন, ওকে বলো যাতে আমার একটু ভাবটাব হয়। লোকজনের জন্য ওকে একথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। আমি ভাবিলাম হবেও বা, মা যখন অনুরোধ করিতেছেন তখন ঠাকুরকে ওই কথা বলিব। পরদিন সকালে ঠাকুর একা তক্তপোষে বসিয়া আছেন দেখিয়া আমি প্রণাম করিয়া তাহাকে মায়ের কথা বলিলাম। তিনি ওই কথা শুনিলেন, কিন্তু কোনো উত্তর না দিয়া গম্ভীর হইয়া রহিলেন। তিনি যখন ঐরূপ গম্ভীর হইয়া থাকিতেন তখন কথা বলিতে কাহারও সাহস হইত না। তাই আমি কিছুক্ষণ নীরবে বসিয়া থাকিয়া তাহাকে প্রণাম করিয়া চলিয়া আসিলাম। নহবতে আসিয়া দেখিলাম মা পূজা করিতেছেন। দরজা একটু খুলিয়া দেখি মা খুব হাসিতেছেন। এই হাসিতেছেন, আবার একটু পরেই কাঁদিতেছেন। দুই চক্ষু দিয়া ধারার বিরাম নাই। কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন, একেবারে সমাধিস্থা। আমি ইহা দেখিয়া দরজা বন্ধ করিয়া চলিয়া আসিলাম। অনেকক্ষণ পর পুনরায় যাইতে মা বলিলেন, এই এলে? তখন আমি বলিলাম, তবে মা, তোমার নাকি ভাব হয় না? মা তখন লজ্জা পাইয়া হাসিতে লাগিলেন। ওই ঘটনার পর আমি দক্ষিণেশ্বরে কখনো কখনো রাত্রিতে মায়ের কাছে থাকিতাম। আমি আলাদা শুইতে চাহিলে মা কিছুতেই শুনিতেন না, আমায় কাছে টানিয়া লইয়া শুইতেন। একদিন রাত্রিতে কে বাঁশি বাজাইতেছিল। বাঁশির স্বরে মায়ের ভাব হইল। থাকিয়া থাকিয়া হাসিতে লাগিলেন। আমি সংকোচে বিছানার এক কোণে বসিয়া রহিলাম। ভাবিলাম, আমি সংসারী মানুষ, ওকে এই সময় ছোঁব না। অনেকক্ষণ পরে মায়ের ভাব উপশম হইল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।